রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি ভেঙে প্রায় গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। গতকাল রাত ৯টায় লং মার্চ টু ৩২ কর্মসূচির ডাক দিলেও এর আগেই সন্ধ্যা ৭টা নাগাদ সেখানে জড়ো হন বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরা। শুরু হয় বাড়িটি ভাঙার কাজ, পরে নেওয়া হয় বুলডোজার। ভাঙার কাজ এখনো চলছে। একই সাথে ধানমন্ডির সুধা সদনেও চলে ভাঙা ও লুটপাট। সন্ধ্যার পর থেকে ছাত্র জনতা জড়ো হতে থাকে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির সামনে। এক পর্যায়ে শুরু হয় ভাঙচুর। রাত যত বাড়ে ভাঙার কাজ আরও গতি পায়। ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে বুধবার রাতে ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তৃতা দেবেন। এমন ঘোষণার প্রতিবাদে লং মার্চ টু ৩২ কর্মসূচির ডাক দেয় জুলাই গণ আন্দোলনের বিভিন্ন অংশ। দুপুরের পর একই কর্মসূচির ডাক দেন বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ব্যক্তিগতভাবে আরও কয়েকজন এ কর্মসূচির সমর্থনে ফেসবুকে পোস্ট দেন। তাতে অংশ নেন অসংখ্য তরুণ। যখনই শেখ হাসিনা কোনো কর্মসূচি দিবে, তখনই সবাই একত্র হয়ে শেখ হাসিনার যেই ইয়াগুলো আছে, ওর শিকড়গুলো আছে, ওগুলো উত্তোলন করে ফেলা হবে, ওগুলো তুলে ফেলে দেওয়া হবে। শুধু ৩২ নম্বর নয়, একই সড়কে আওয়ামী লীগ ও শেখ পরিবারের প্রভাবশালী সদস্যদের মালিকানায় থাকা অন্যান্য বাড়িতেও আগুন দেওয়া, ভাঙচুর চালানো হয়। চলে লুটপাটও। রাত 12টার দিকে নিয়ে আসা হয় বুলডোজার। শুরু হয় ৩২ নম্বর বাড়ি গুড়িয়ে দেওয়ার কাজ। প্রায় সারা রাত চলে তা। বিরতি দিয়ে সকাল 7:30টা থেকে আবারও শুরু হয় ভাঙার কাজ। তবে কিছু সময় পর এক্সকাভেটরটি নষ্ট হয়ে গেলে এখন হাতুড়ি দিয়ে চলছে ভাঙার কাজ। ধানমন্ডি বাড়িতে আজকে হামলা হয়েছে, এটা শেখ হাসিনার কর্মের ফল। কিভাবে সে বিদেশে বসে এই দেশের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করে। এই বাড়িটা কিন্তু অনেক ষড়যন্ত্র হচ্ছে, বাংলাদেশের মানুষ অন্যত হচ্ছে, বাড়িটা ভাঙা মানুষ শুধু খুশি মনে আজকে দেখতে আসছে। তার ক্ষমতার লোভের কারণে আজ সেই পাশ্চিত্য তার ভোগ করতে হইতেছে। এদিকে রাতেই আগুন দেওয়া হয় ধানমন্ডি ৫ নম্বর সড়কে অবস্থিত শেখ হাসিনার নিজের বাড়ি সুধা সদনেও। সেখান থেকেও বিভিন্ন মালামাল নিয়ে যেতে দেখা গেছে অনেককে। আমরা তো লুট করিনি বলেন, আমরা 10 জনের সামনে নিচ্ছি, এই পুরো এলাইছেন আমরা নিয়ে বেঁচে ভাত খাবো। এগুলো আমরা রান্নার জন্য নিতেছি খড়ি হিসাবে। আমরা সংকট থাকি, ওখানে গ্যাস থাকে না, সময় মতো আমরা খাইতে পারি না। শেষ খবর পাওয়া পর্যন্ত এ বাড়িতে আগুন জ্বলছিল। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।